নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। কেন রে হয় গৌর হয়ে এসেছে জানবে না কেন রে বলে এই তো সেই রে এই তো সেই রে এই তো সেই রে এই তো সেই রে আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই তো সেই রে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই তো সেই রে আরে ব্রজেন্দ্র কৃষ্ণ এই তো সেই রে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই তো সেই রে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই তো সেই রে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই তো সেই রে আরে ধরাইতে এসে ধরাইতে এসেছে এবার ধরাইতে এসে ধরাইতে এসেছে হরিনামের মহামন্ত্র গৌর ধরাইতে এসেছে ও হরিনামের মহামন্ত্র গৌর ধরাইতে ধরাতে এসেছে গৌর ধরাতে এসেছে ধরণী ধরণ হরি ধরাতে এসেছে ধরণী ধরণ হরি ধরাতে এসেছে আর বলে না বলে না বলে না বলে না একেবারে হরি বলে না বলে না একবার বলে না বলে না হরি বলার জন্ম হয়েছে ভাই হরি বলে না হয়েছে ভাই বলে না বলে না হরি আর বলা হবে না আর বলা হবে না আরে বলা হবে না হবে না এমন জনম আর হবে না বলা আর হবে না আমাদের এমন জনম আর হবে না আর বলা হবে না আর আশা হবে না আর আশা হবে না এমন সোনার ভারতে তাই গৌর হয়ে এমন সোনা ভারতে আর আশা হবে না এমন সোনা ভারতে আর আশা হবে না এমন সোনা ভারতে আর আশা হবে না আরে এমন সোনা ভারতে আর আশা হবে না একবার বলে না বলে না গৌর আমার সঘনে ডাকিল গো অনর্প্রীত চরিন চিরা করুণায় অবতীর্ণ কল অবতীর্ণ সবার পয়াত উন্নত জল ভক্তি শ্রিয়ম ভক্তি শ্রিয় হরি পুরাট সুন্দর ধূতি ধূতি কদম্ব সন্দীপিত কদম্ব সন্দীপিত সমস্ত গৌর দাস কৃষ্ণ দাস রাধা দাস ভক্তের হৃদয়ে মাঝারে সুরতব্য আমার শ্রী সচিনন্দ
সচিদানন্দ যে পদ পাদ পদ্ম পাওয়ার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তপস্যা করে যে চরণ পেল না, কত ব্রহ্মা বিষ্ণু রুদ্র সোম শুক্র গুরু বাসুকি পবন ইন্দ্র যক্ষ রক্ষ কুবের গন্ধর্বাদি যুগ যুগ সেবা করে যে চরণ পেল না, আজ সেই অদ্বৈত আচার্যের হুঙ্কারে বলিরূপ আধার দূরে ঠেলে দিয়ে আজ অভিন্ন নবদ্বীপের ধামে পূর্ণ প্রেমের অমৃত ধারা সিঞ্চন করলেন আর বললেন, জীব একবার তোমরা সবাই মিলে কৃষ্ণ বলো, তোমরা সবাই মিলে কৃষ্ণ বলো, তোমরা সবাই মিলে কৃষ্ণ বলো। তোমরা সবাই মিলে কৃষ্ণ বলো, কি লাগিয়া গিলি ভবে, মন কি লাগিয়াইলি ভাবে, এমন মানব জনমে হরি নাম ভজিলি, কেমনে তোরি ভবে, এমন সুন্দর জনমে হরি না ভজিলি, কেমন তরিবি তবে, এমন উত্তম জনমে যে জনমে কত কাঁদা সাদার জনম, হরি বলারে জনম, উত্তম জনমে হরি না ভজিলি, তোরা কেমনে তোরিবি ভবে, এমন উত্তম জনমে হরি না ভজিলি, কেমনে তরিবি তবে, আসা যাওয়া তোদের সারে হবে, আসা যাওয়া তোদের সার হবে, জীব আসা যাওয়া তোদের সার হবে, জীব আসা যাওয়া তোদের সার হবে, যদি হরি ভজন নাইবা হলো, আসা যাওয়া তোদের আর হবে, যদি হরি ভজন নাই বা হলো, বলি আসা যাওয়া সার হবে, হরি ভজন নাই বা হলো, আসা যাওয়া সার হবে, হরি ভজন নাই বা হলো, আসা যাওয়া সার হবে, আসা যাওয়া সার হবে, কেমনে তরিবি তবে, কেমনে তরিবি তবে। শ্রদ্ধেয় সমবেত ভক্ত মণ্ডলী, আর সুন্দর সুপ্রভাত। সর্বপ্রথম প্রণাম করি আমার গোবিন্দ পদে, যে পদ আপদ বিপদে রক্ষা করে প্রতিপদে, প্রণাম করি তারে।
বাসরের যত নারী নরে প্রণাম করি নত শিরে, চরণ ধুলি দিয়ে মোরে জীবন কর ধন্য। পিতামাতার চরণ তলে শেষে পূজা দিলাম ভক্তি ফুলে, জন্মেছিলাম ভূমণ্ডলে যাদের কৃপার জন্য। আপনাদের সবার শ্রীপাদ পদ্মে করি কোটি নমস্কার, সবে চরণ ধুলি দেবেন মস্তকে আমার। সাধু গুরু কৃপা হলে পাব ব্রজধাম, অধম দীপক জানি লইল শরণ। আজ থেকে 550 বৎসর পূর্বে যখন এই শস্য শ্যামলা ভারতবর্ষের মাটি, যখন অধর্মের প্রবল বাতাবরণ সৃষ্টি হয়ে উত্তাপে জরাজীর্ণ হয়ে গেল, সেই সময় অদ্বৈত আচার্যের ডাকে নেমে এলেন আমার ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। হরিবোল হরিবোল। মায়েরা একটু কাছাকাছি আসুন তো। বাবা আপনারা একটু আমার কাছে আসুন, একেবারে ফাঁকা জায়গা তো সকালে, একটু আমার কাছে আসুন, আপনাদের চরণে প্রণাম। আসুন বাবা একটু নিচে আসুন। একদম কাছে এলে মনের কথা খুলে খুলে বলা যাবে, কারণ আপনাদের কাছে আমি এসেছি তো। এত ছড়িয়ে ছিটকে থাকলে আমার নিজের কেমনটি লাগে না? কৃষ্ণ যে আমাদের সর্বময় প্রভু, ঈশ্বর তাৎপর্যে আমাদের আজ ভক্তি হচ্ছে না, শ্রদ্ধা হচ্ছে না। ইন্টারনেটে গেল কত অসভ্যতামি চলছে। তবে একটু জেনে রাখা দরকার, আমরা সবাই হলো কৃষ্ণ দাস। মা, যার পায়ের ব্যথা আছে আপনি এখানে আসুন। ধীরে ধীরে একটু কেন বলছি জানেন? শুকদেব গোস্বামী ভাগবতে কলম দিয়েছিলেন যে জীবনটা তৈরি করতে হয় নমন্তি এব জীবন্তি, মানে শুদ্ধ নমস্কারের দ্বারা জীবন তৈরি করা হয়। শুদ্ধ নমস্কারের দ্বারা জীবনটি তৈরি করতে হয়। এত সুন্দর একটি প্যান্ডেল, এমন সুন্দর শুভ সূচনা, একদম মহাদেবের শিব চতুর্দশী, তাই না? শয়ন উত্থান পাশ মোড়া, তার অর্ধেক ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে তুই কাল কাট। এক ছেলের জন্মতিথি অষ্টমী নবমী দুটি, আর ইথে যদি নাই বা পারিস, শেষে ভগার খালে ডুবে মরিস, তাই না? শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৌম একাদশী, শ্রীরামচন্দ্রের রাম নবমী, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শিবের মহাশিব চতুর্দশী, দেবী দুর্গার অষ্টমী, আর গঙ্গা স্নান। এই হলো কলির বিধেয় নিয়ম। তাই গৌর প্রেমানন্দে হরিব হরিবোল হরিবোল। তাই আজকে এই শুভ শিব চতুর্দশী উপলক্ষে এই মহতি হরিবাসরের আয়োজন, ঠিক তো বাবা? শিবরাত্র উদযাপন হয়েছে, অনেক মায়েরা ব্রত উদযাপন করেছেন। আর যে মায়েরা এমন শুদ্ধ শিবরাত্রে শিব চতুর্দশী ব্রত পালন করেছেন, সেই সমস্ত মায়েদের শ্রীপাদ পদ্মে আমার কোটি নমস্কার। আপনারা যে যেখানে আছেন অত সুন্দর ব্রত উদযাপন করেছেন। কীর্তনের ধ্বনি যতদূর আপনারা শুনতে পাচ্ছেন, কর্ণগোচর হচ্ছে। আপনারা আজকে একটু হরিবাসরের দিকে আসার চেষ্টা করুন। এ মূর্খ ছেলেটা আপনাদের শ্রীপাদ পদ্মে এসেছেন দুটো হরি কথা বলার জন্য। একবার আমার কাছে আসুন আর হরি কথা একটু আলোচনা করুন। হরি বল হরি বল। যখন প্রেম ছিল না, মায়া মমতা ছিল না, মানুষ যখন জরাজীর্ণ, অধর্মের প্রবল উত্তাপে মানুষ যখন কৃষ্ণ বহির্মুখী, তৎকালীন দিন ভালো ছিল, এটা মনে করবেন না। জগাই মাধায়ের মতো অত্যাচার্য মাতালের হুঙ্কার, দেখতো নাকি? সেই সময় অদ্বৈত আচার্য ডেকেছিলেন, প্রভু একবার এসো। অদ্বৈত প্রভু ডেকেছিলেন একবার, গৌর সুন্দর তুমি এসো। কলির জীব বড় যন্ত্রণায় আছে। সবাই বলেছিল ঠাকুর আপনার ডাকে কি আসবে? বলে আমি কথা দিলাম, আসতেই ওনাকে হবে। কারণ সাধু গুরু বৈষ্ণবকে তখনকার মানুষ ক্রিটিসাইজ করত, মদখোর দস্যু দানবের প্রভাব বেশি। তখন অদ্বৈত আচার্য বলেছিল আমি আমার গৌর সুন্দরকে টেনে নদিয়ায় নিয়ে আসব। এই জন্য ভাগবত বলছেন যারা প্রকৃত ভক্ত হয়
সে ভক্ত কোনোদিন ছুটে ভগবানের কাছে যায় না। প্রকৃত যে ভক্ত হয় তার এমন যোগ্যতা থাকে ভগবানকে দূর থেকে কাছে টেনে নিয়ে আসে তার ভক্তিচার্যের জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কারণ এটা হলো ভক্তের যোগ্যতা, ঠিক তো নাকি? ভক্ত কোনোদিন ছুটে ভগবানের কাছে যায়? যায় না। ভগবানকে ছুটে আসতে হয় ভক্তের কাছে। তাই অদ্বৈত আচার্য ডেকেছিলেন, এসো এসো নবদ্বীপ রায় দিনহীনে ডাকি, এসো এসো নবদ্বীপ রায় দিনহীন ডাকিছে তোমার। ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় যত ভক্ত বৃন্দের শ্রীচরণের নিবেদন, আপনারা আসুন ধীরে ধীরে কীর্তন বাসরের দিকে। অদ্বৈত আচার্য দুটো হাত তুলে ডাকলেন, একবার এসো এসো নবদ্বীপ রায় দিনহীনে ডাকি তোমার। এসো এসো নবদ্বীপ রায় দিনহীন ডাকিছে তোমার। আমি ভব ঘুরে, আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন এই মোহমায়া। ভব ঘুরে, আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন এ মহামায়া। এই ভব ঘুরে, এই ভবে ঘুরে ঘুরে ঘুরে, ঠিক তো নাকি বাবা বলুন? যখন অল্প বয়স ছিল তখন কত সংসারের জন্য কত পরিশ্রম করে অর্থ সঞ্চয় করে ছেলে মেয়েদের মুখে হাসি ফুটিয়েছি, আর আমি এখন আর চলতে পারি না। বৌমার কাছে একটা কথা শুনতে হয়, ছেলের কাছে কত কুকথা শুনতে হয়। যখন আপন বলে কেউ থাকে না, তখন মানুষকে বার্ধক্যের বারাণসীতে বসে বসে ঈশ্বর চরণ শরণাপন্ন হয়ে ডাকতে হয়। সেই জন্য মহাজন লিখলেন, আমি ভব ঘুরে, আমি ভবে ঘুরে, আমি ভব ঘুরে, আমি ভবে ঘুরে, এই ভব ঘুরে 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 আচ্ছন্ন এই মোহমায়া। আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন এই মহামায়ায় দিনহীন ডাকিছে তোমায়। এসো এসো নবদ্বীপ রায় দিনহীন ডাকিছে তোমায়। এসো এসো নবদ্বীপ রায় দিনহীন ডাকিছে তোমায়। এসো নিতাই গুণধর, এসো নিতাই গুণধর, এসো নিতাই গুণধর, এসো আমার প্রেমের নিতাই। এসো নিতাই গুণধর, আমার নিতাই কত গুণের আধার। এসো নিতাই গুণধর, প্রেম গদাধর। এসো নিতাই গুণধর, এসো প্রেম গদাধর। শ্রী অদ্বৈত শিবাসাদি শিবাসাদি বর প্রভু লয়ে সকলে সকলে এই হরিবাসরে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই গ্রামের মানুষ কত পরিশ্রম করে। দিলীপ দা আমাকে ফোন করেছিল, দীপক ভাই একবার এসো, আমরা মুসলিম পাড়ার মধ্যে মুসলিম ও কতকগুলো হিন্দু, খুব
ভিক্ষা করে হরিবাসনটা করছি। আমি কথায় সাড়া দিয়েছিলাম, কোনোদিন এখানে আসিনি আপনাদের কাছে, বহু দেশ বিদেশ ঘুরছি, কিন্তু এখানে আমি আসিনি গাঁতিতে। এসে দেখলাম সত্যি অপূর্ব একটা সুন্দর মনোপুত শিব মন্দিরে কত সুন্দর একটি হরিবাসর তৈরি করেছেন। এখানে তুমি না এসে তো থাকতে পারবে না নিতাই, এখানে তো তুমি না এসে থাকতে পারবে না গৌর সুন্দর। ভুল বলছি না তোমার? অস্ত্র বিগলিত যন্ত্রে আমি কাঁদছি কেন? আমার ইচ্ছা না আপনারা আমার অনেক টাকা দেবেন বলে, তাই না। ভগবান বলেছিলেন, জানো নারদ আমি কোথায় থাকতে ভালোবাসি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্রং গায়ন্তি তত্রং তিষ্ঠামি হে নারদ। আমি কোথায় থাকি জানো? আমি বৈকুণ্ঠে বাস করি না, যোগী ঋষি মুনি মানবের হৃদয়ে বাস করি না, যেখানে শ্রদ্ধাচারে চোখের জল ফেলে যে ভক্ত আমায় ডাকে আমি সেখানে না গিয়ে থাকতে পারি না। এসো নিতাই গুণধর তুমি প্রেম গদাধর, নিতাই গুণধর এসো প্রেম গদাধর। শ্রীবাসাদি গদাধর শ্রীবাসয়া দিব প্রভু লয়ে সকলে, লয়ে সকলে প্রভু লয়ে সকলে, একবার লয়ে সকলে প্রভু এ সকলে, সকলে তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে লয়ে, পঞ্চতত্ত্ব সঙ্গে লয়ে তারে সকলে। ও গো প্রভু এসব প্রেম গদাধর শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদিবর প্রভু লয়ে সকলে কৌতূহলে গৌর এসো গোতরা, লয়ে সকলে কৌতূহলে গৌর এসো এ তোরায়, দিনহীন ডাকিছে তোমায়। এসো এসো নবদ্বীপ রায়, দিনহীন ডাকিছে তোমায়। এসো এসো নবদ্বীপ রায়, দিনহীন ডাকিছে তোমায়। দিনের হীন হতে হয়, কাঙাল হতে হয়। আমি আপনাদের জ্ঞান দিতে আসিনি, আপনারা যে কজনেই আছেন আমার পিতৃমাতৃ সম, আমি জ্ঞান আপনাদের দেব না। দীনতার স্বভাব না হলে কোনোদিন ভিক্ষা মেলে না। ধীরে ধীরে আস্তে আস্তে দীনতা, বড় দিন ব্যক্তি না হলে ভিক্ষা কোনোদিন মেলে? কেউ সানগ্লাস চশমা চোখে শুট বুট পরে, হাতে অ্যাটার্জি, ভালো জামা কাপড় পরে প্ল্যাটফর্মে যদি বলে বাবু ভিক্ষে দাও, কেউ কি কোনোদিন ভিক্ষে দেবে বাবা? ভিক্ষা পাওয়া যাবে না। ভিক্ষে পেতে গেলে কি করতে হবে জানেন? মাথার রুক্ষ কেশ চাই, গায়ের বসনটি বড় ছিন্ন চাই। দিলীপ দা, মায়েরা আপনারা একটু কথা কম বলবেন, ধীরে ধীরে যে কজন আছেন খুব ধীরে ধীরে কথাগুলো বলুন। আমি বহু পরিশ্রম করে যতটুকু গুরু কৃপায় সঞ্চয় করতে পেরেছি আপনাদের কাছে তুলে দেব। মধুকর যেমন মধুর চাক বানায়, মধুকে গ্রহণ করে মধুকে ছিনিয়ে মধুকরের পাশে থেকে মধু আহরণকারী ব্যক্তি চলে যায়, কিন্তু মধুকরের যেমন ডানা পুড়িয়ে দেয়, সে ছটফট করে মরে যায়,
তাই আপনাদের চরণে কিছু শাস্ত্রীয় কথা সকালবেলা কিছু কিছু আপনাদের কাছে আনবো। আপনারা সম্ভব করুন আমার গৌর কথা, কৃষ্ণ কথা। আজ রং কথা বলবো না। তাই ভিখারি ভিক্ষা করতে গেলে যেমন তার দীনতার অভাব স্বভাব নিতে হয়, ছিন্ন বসন রুক্ষ কেশ, হাতে কিছু নেই, বড় অভাব। কেউ যদি প্ল্যাটফর্মে বসে পাউরুটি রসগোল্লা খায়, কলা খায়, এমন ভিখারি যদি একবার গিয়ে হাত দুটো জোড়ো করে বলে, বাবু আমি বড় ক্ষুধার্ত, আপনি খেতে দেন। প্ল্যাটফর্মে আমি আমার ব্যক্তিগত রোজগারের টাকা দিয়ে কলা পাউরুটি খাচ্ছিলাম, রসগোল্লা খাচ্ছিলাম। আমি একবার পিছনের দিকে তাকিয়ে দেখলাম বড় অভাবী, বড় দিন, ও যে বড় কাঙাল গো। আমার তো খাওয়া জোটে, ওর তো খাওয়া জোটে না। হাতের খাদ্য পাত্রটা যেমন অনায়াসেই দিয়ে দেব, ঠিক না? আমি খাই, তুমি খাও। ভিখারির দশা দর্শন করে ব্যক্তি স্বার্থের অর্থের পয়সার ভক্ষ বস্তু যেমন ভিখারিকে দেওয়া হয়, ঠিক এই জগতে যদি কেউ কোটি টাকার সম্পত্তির অহংকার নিয়ে বসে থাকে, অনন্তকাল ধরে কৃষ্ণ ডাকলে কৃষ্ণ চরণ পাওয়া যাবে না। দীনতার বেশে নিচে এসে এই মন্দিরের সম্মুখে বসে প্লাস্টিকে গলায় কাপড় দিয়ে ঈশ্বরের কাছে বড় দিন মানে ভিখারির রূপে চাইতে হবে, প্রভু তুমি একবার কৃষ্ণ প্রেম আমায় প্রদান করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই যারা আছি প্রভু এরা বড় দিন, তাই দিনহীনে ডাকিছে তোমার, ও দিনহীনে ডাকিছে তোমার। প্রভু লয়ে সকলে, প্রভু লয়ে সকলে কৌতূহলে গৌরে শয়ে তরায়, দিনহীন ডাকিছে তোমায়। এসো এসো নবদ্বীপরায়, দিনহীন ডাকিছে তোমায়। এসো এসো নবদ্বীপরায়, দিনহীন ডাকিছে তোমায়। আমি ভবে অনেক ঘুরেছি, ঘুরে ঘুরে যেটি আসল সত্য সেটা আমি চিনতে পারিনি। এই ভবে ঘুরে ঘুরে আমি দেখে নিয়েছি প্রতিটি মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছে, কিন্তু ভগবান তোমার চরণে সহজ উপেক্ষা করে দুটো হরি বল বলবো, সে সময়টুকু হলো না। এই দীনতার স্বভাব নিয়ে ডাকতে হয়। তাই অদ্বৈত আচার্য প্রভুর ডাকে আমার নেমে এলেন প্রেমের নিমাই। আর ওই নিমাই ঠাকুর এসেছেন বলে আমরা আজ কীর্তন জগতে কীর্তন করছি, তাই না? আর এই কীর্তন জগৎটা তো নোংরার পথে চলেছে। আমি জানি না হে ভগবান এই হরিবাসরটা চলবে কি আর ভবিষ্যতে। কারণ কোটি টাকার মানুষ হলেও একবার হরিবাসরে কিছু দিতে গেলে হাত কেঁপে ওঠে। উদার ভাবে দান করে এমন মহৎ হরিবাসর যেন দীর্ঘায়ুজীবী হয় এবং আরো সুন্দর আর সত্য আর প্রাণঞ্জল হয়। আমি এই গ্রামবাসী, ছোট্ট গ্রামবাসী শ্রীচরণে আমি অনাদি আদি লীলা কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে আমি নিবেদন করছি, আমি এইটুকুই প্রার্থনা করছি যেন সবাই মিলে এই ছোট্ট হরিবাসরটুকু যেন একবার বাঁচিয়ে রাখবেন। এটুকুই আসল কর্ম। মানুষ বহু কর্ম করি, বহু ক্ষুদ্রতি ক্ষুদ্র কর্ম করি। সমস্ত কর্মের মধ্যে মানব জীবনের চরম বড় বৃহৎ কর্ম হলো হরিবাসর, হরিনাম যজ্ঞ। ঠিক তো? কালী পুজো, দুর্গা পুজো, কিন্তু হরিবাসরটা হলো মহা মহোৎসব। এর মতো কোনো অনুষ্ঠান আর হতে পারে না। এটা বৃহৎ কর্ম। আর এই বৃহৎ কর্মটা যারা করে বলে কর, খল
ঘট জল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাজে কথা বলে গেছে, যার মাথার আয়তনটা বড়, সবাই বলতো মোটা মাথার ব্যক্তি। ঠিক কর, তুমি কি করো? গোবিন্দ মন্দির মার্জন করো, পিতা মাতার চরণ সেবা করো, ঠিক না? করো, ভালো বেছে বেছে কিছু সৎকর্ম করো, খল। এই কর্ম করতে করতে মানুষ জীবনের চরম ফল যে আমাদের আছে, এই খলপনাটা ছেড়ে দিন, সত্যতার মধ্যে আসুন। আর সত্যতার মধ্যে ঈশ্বর তোমায় দেখা দেয়। সত্য কথা এত বড় একটা কথা জানেন, হয় নিজ নারী ব্রহ্মচারী, সৎ চরিত্রে রবে, মুখে নাম হাতে কাম, সদা সত্য কথা কবে, পরের প্রতি পরের সতী কভু না পরশিবে, তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। তাই গৌর প্রেমানন্দ। ভগবান তোমার ডাকতে হবে না, তোমার সত্য বাক্যের দ্বারা ভগবান আসবে। কি দাদা একটু বসুন না, ভুল হচ্ছে নাকি? না না, ভুল টুল হলে একটু ধরে দেবেন। সত্য বাক্যের দ্বারা ঈশ্বর চরণ লাভ হয়। আমরা প্রতি কথায় প্রতি সময়ে সময়ে মিথ্যা কথা বলি। এই মিথ্যার আশ্রয়টা ভুলতে শেখো। সত্যতার দ্বারা, সত্য বিশ্বাসের দ্বারা গলায় মালা রাখবো, তিলক পরিধান করব, অজস্র মিথ্যা কথা বলবো, নামের ঝোলা মাছ বাজারে দেখাবো, আমার ছেলেদের দিয়ে যারা দুর্বল, যাদের সন্তান তিনি, তাদের মাথায় বাঁশের লাঠি মারবো, গরিব মানুষের জমির সীমানা ঠেলবো, মাছ বাজারে আবার হরিবোল হরিবোল বলবো। এর দ্বারা কোনোদিন কোনো শুভ চক্র সূচনা হতে পারে না। যারা উদার হয় তারা সারা জীবন শুধু দিয়ে যায়, আর যারা বড় কৃপণ হয়, অজ্ঞ মূর্খ হয়, তারা সারা জীবন চেয়ে যায়। যারা চায় এরা হলো কামুক, আর যারা অনন্তকাল দিয়ে যায় তারাই হলো প্রেমিক। প্রেম কেমন জিনিস? প্রেম হলো নির্মল ভাস্কর সম। ভাস্কর মানে সূর্য, নির্মল ভাস্করের সম হলো প্রেম। আর যারা চায় এরা যে কামুক। কামুক কি? কামুক হলো অন্ধতম, কাম হলো অন্ধতম। কামের কোনো জ্ঞান কাণ্ড নেই, শুধু চাইবে। কাম শুধু নিতে জানে, দিতে জানে না। প্রেম সদাই দিয়ে যায়, নিতে জানে না। তাই আমার প্রেমের ঠাকুর নিমাই এসেছেন অদ্বৈত আচার্যের ডাকে। এসে দেখলেন নবদ্বীপ বড় বিপর্যস্ত অবস্থায়। প্রেম নেই, মায়া নেই, মমতা নেই। জগাই মাধায়ের মতো অত্যাচার্য মাতালের প্রহারে মানুষ জর্জরিত, কৃষ্ণকে ভুলতে বসেছে। ঈশ্বর যে আমাদের পরম কৃষ্ণ, সে নাম বলতে কেউ সংকুচিত হয়ে যাচ্ছে। মহাপ্রভু বলেছিলেন, নিতাই যাও এই নামে তুমি নাম দাও। নিতাই ঠাকুর সাঙ্গ নিয়ে জগাই মাধায়ের যে গ্রাম, সেই গ্রামে প্রবেশ করেছেন। খোল করতাল সাঙ্গ প্রাঙ্গ নিয়ে আজ আমরা এই গ্রামে গ্রামে খোল করতাল নিয়ে মহোৎসবে নগর ভ্রমণ করি না? সেইভাবে মহাপ্রভুর আজ্ঞা পেয়ে নিতাই ঠাকুর বেরিয়েছেন গ্রামে কৃষ্ণ নাম দেবে বলে। সবাইকে কৃষ্ণ নাম দিচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
একটু বদনে বলুন দেখি টিপি টিপি, মনে মনে, খুব জোরে শব্দ না হলেও বলতে পারবেন তো নাকি? সাহস আছে? হরে কৃষ্ণ বলুন। আপনারা নিতাইয়ের সঙ্গ নিয়েছেন, কৃষ্ণ বহির্মুখীর গ্রামে হরিনাম দিতে চলেছেন, তার মুখে বলবেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বন্ধ কর সালা হরিনাম, বন্ধ কর। হরে কৃষ্ণ 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 বন্ধ কর হরিনাম। বন্ধ করতে বলিনি, আমার এক কথা বন্ধ করে দিচ্ছি। বাহ, খুব ভালো রে, হেবি শিখেছি। বন্ধ কর। যতবার বন্ধ করতে বলছে জগা নিতাই বলছে সাউন্ড একটু বাড়িয়ে দে। হরে কৃষ্ণ বন্ধ কর। হরে কৃষ্ণ 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 তাই গৌর প্রেমানন্দে হরি 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরি হরি হরে রাম 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 হরে হরে। বাহ বাহ বাহ, বন্ধ কর। নিতাই বলল বন্ধ করব মানে, কৃষ্ণ কথা বন্ধ করব মানে বন্ধ তো করা যাবে না। জগাই আর মাধাই জানেন ব্রাহ্মণ তো নয়, চক্রবর্তী বাড়ির ছেলে। যারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন তাদের আচরণ হলো হরিনাম বন্ধ কর। জগাই মাধাইয়ের মতো অত্যাচার্য মাতাল মদ খেয়ে হরিনাম বন্ধ করতে বলছে। নিতাই বলছে আমি হরিনাম বন্ধ করতে পারবো না। এই কে আছিস, তোরা আরো জোরে স্লোগান দে। যখন হরিনামের স্লোগান পড়ে গেল, জগাই ছিল বড় আর মাধাই ছিল ছোট। মাধাই কি করেছিল আপনারা ভালো করে জানেন। জোরপূর্বক গিয়ে সঙ্গে সঙ্গে আমার নিত্যানন্দ প্রভুর মাথায় যখন আঘাত করলো, মদের বোতল লেগে নিতাইয়ের মাথা ফেটে শ্রোণিত মানে রক্ত ঝরঝর করে ঝরছে। নিতাইয়ের কত বড় জ্ঞান একবার দেখুন। ওকে বিশ্বজগতের মানব সংসার, মানব সমাজ তোমরা জেনে নাও, একটা বৈষ্ণবের কত বড় আচরণ হতে পারে। শ্রোণিত আর্ত সিক্ত কলে সবাই কুপিত। প্রেমের নিতাই। আমাকে যদি কেউ এক ঘামারে আমি চেষ্টা করব কোমরে কাপড় বেঁধে রিটার্ন করে দিতে, ফিরিয়ে দিতে। কি দিদি ভাই, জলের ঘাটে গিয়ে যদি আপনাকে কেউ একটা থাপড় মারে, আপনি কলসিটা রেখে দিয়ে চেষ্টা করে দেখবেন, কিছু না পারলে একটু টিকিটা ধরে ফেলে দেওয়ার, তাই না? যাকে মারা হলো কপালের রক্ত দেখছে আর বলছে বাহ, বৈষ্ণব চরিত্র কত সুন্দর। দুটো করে করতালি দিয়ে বলল বাহ, ঠিক করেছো মাধাই, তুমি ঠিক করেছো। যার যেটি কর্মের যেটা প্রাপ্য তুমি সেটাই দিয়েছো, তবে শুনে রাখো মাধাই, মেরেছিস বেশ করেছিস, আয় না বুকে আমার মাধাই ভাই, মারতে হয় তুই আরো মার, তাতে কোনো ক্ষতি নাই, মদের নেশা ছুটে যাবে, তোর
দু চার দণ্ড পরে হরি নামের নেশা যারে ধরে মাতাল করে তারে, মাথায় পাগল করে তারে। তুই একবার হরি বল, হরি বল। শ্রদ্ধেয় ভক্তিমতী মায়েরা, কীর্তন কত প্রেমের আস্বাদন করুন। নিতাইয়ের মুখের যে ভাষা ছিল, কি ভাষা! মেরেছিস, বেশ করেছিস।